আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে আল্লাহ দিদার ভাগ্য জুটিবে। হায়রে নামাজেতে আল্লাহ দিদার ভাগ্য জুটিবে। নামাজ হইল মেরাজ শরীফ, নামাজিরা নয়তো গরিব। নামাজ হইল মেরাজ শরীফ, নামাজিরা নয়তো গরিব। জান্নাতেরই টিকিট পাবে রসুল বলেছে, জান্নাতেরই টিকিট পাবে রসুল বলেছে। আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে আল্লাহ দিদার ভাগ্য জুটিবে। হায়রে নামাজেতে আল্লাহ দিদার ভাগ্য জুটিবে। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। ফুলসিরাত পার হবে তারা বিজলির আকারে, ফুলসিরাত পার হবে তারা বিজলির আকারে। আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে আল্লাহ দিদার ভাগ্য জুটিবে। হায়রে নামাজেতে আল্লাহ দিদার ভাগ্য জুটিবে। ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত অশ্লীল কাজকে বিরত রাখে। নামাজ সমস্ত পৃথিবীতে যত পাপ কাজ, কোরআন বিরোধী কাজ, এই কাজগুলো আপনাকে হেফাজত করবে একমাত্র হলো নামাজ। কে বলেছে? মহান রব্বুল আলামিন বলেছে। আসেন, কেমনে হেফাজত করবে? এক চোর এসছে কাজী সাহেবের বাড়িতে চুরি করার জন্য। তো ঠিক কাজী সাহেব তার পরিবার নিয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ছে। এদিকে চোর ঘরের পাশেই আড়ালে জঙ্গলের মধ্যে পজিশনলে একবারে রেডি, কখন এরা ঘুমিয়ে যাবে। কিন্তু এবার স্বামী স্ত্রী তারা গল্প করতেছে, শোনো গো, আমাদের মেয়ে তো দেখতে দেখতে বড় হয়ে গেল, তার তো একটা বিবাহের ব্যবস্থা করা লাগবে। এইভাবে স্বামী স্ত্রীরা তার মেয়ের বিবাহ নিয়ে আলোচনা করতেছে, ঘুম ধরিচ্ছে। এদিকে চোর চুরি করার জন্য অপেক্ষা করিচ্ছে। ঠিক না? তো চোর ভাবতেছে, বাপুরে এরা তো ঘুমায়ও না, আমি তো চুরিও করতে পারি না, প্রায় রাত গভীর হয়ে যাচ্ছে। এবার স্বামী স্ত্রী গল্পের মধ্যে স্ত্রী ফয়সালা দিচ্ছে, শোনো গো, আমাদের একটা মাত্র মেয়ে, এই মেয়েকে আমরা যেমন তেমন ছেলে দিয়ে বিয়ে দেব না, আমরা রসুলের সুন্নাত, রসুলের আদেশ মোতাবেক সৎ পাত্র সহিত কন্যা দান করবো। বলেন সুবহানাল্লাহ। সৎ পাত্র সহিত কন্যা দান করব। আর আমরা কতটা ভুলের মধ্যে আছি। আমরা নিয়ত করি কি জানেন? যে একটা পুলিশের চাকরি, আর্মি, বিডিআর এই ধরনের বা সরকারি একটা চাকরি হলে ভালো হয়। ঘটককে আমরা বলে থাকি যে 5 লাখ লাগুক, 6 লাখ লাগুক, 10 লাখ লাগলেও আসি, তাও দেখো একটা সরকারি চাকরি ছেলে পাওয়া যায় কি। এবার কাজী সাহেব আল্লাহওয়ালা ব্যক্তি, স্বামী স্ত্রী সুন্দরভাবে ফয়সালা করলেন। বিবি ফয়সালা দিলেন, শোনো গো, ওই যে আগামীকাল থেকে তুমি খেয়াল রাখবে, ওই বড় মসজিদে সর্বপ্রথম কোন যুবক ছেলেটি ওই মসজিদে সর্বপ্রথম আগে যাবে, আর নামাজ শেষ হলে সর্বপ্রথম পিছনে বাড়াইবে। সবচাইতে যে ব্যক্তি আগে যাবে এবং নামাজ শেষ হলে যে ব্যক্তি আবার পরে বাড়াবে, এই ছেলেটি এরকম একটা ছেলের লক্ষ্য রাখবেন। কয় সপ্তাহ? 3 সপ্তাহ ধরে লক্ষ্য রাখবেন। এই কথাটি চোর শুনিচ্ছে। ঠিক কিনা? চোর তো আর ঘুমায় নাই, চোর শুনিচ্ছে। তা বলছিছে কেন? স্ত্রী বলছিছে, এই যে অর্থ সম্পদ, আমরা তো মারাই যাব,
এই অর্থ সম্পদগুলো আমার জামাই হবে। তা তারই হাতে তুলে দেবো একটা নেককার জামাই যদি পরহেজগার পায়, আমরা কবরে যাওয়ার পরও আমাদের জন্য প্রাণ ভরে আজীবন দোয়া করবে। সুবহানাল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রীর কথা, এদের আলোচনার শেষ প্রান্তে রাত গভীর হয়ে গেল। এবার চোরের মনের মধ্যে পরিকল্পনা আল্লাহ পাক বিপরীত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। চোর বুঝলেন যাই সর্বনাশ, আমি চুরি করতে এসেছি, অথচ এদের স্বামী স্ত্রী কাজী সাহেবের ফয়সালা আসছে যে আগামীকাল থেকে 3 সপ্তাহ যে যুবক মসজিদের মধ্যে নামাজ পড়বে আগে যাবে শেষে বাড়া। যদি আমি এই ছেলে হতে পারি তাহলে তো আমি বিবাহ করব, আমাকে দিয়ে দেবে, আর এই অর্থ সম্পদ সব কিছু আমার হবে। নিয়ত কিন্তু সঠিক, ঠিক কিনা? রব্বুল আলামিন আল্লাহ পাক যাকে হেদায়েত করে পৃথিবীর কেউ রোধ করতে পারে না। চোর আল্লাহর কাছে নিয়ত করে গেল, আগামীকাল আমি সর্বপ্রথম ফজরের নামাজে আগেই মসজিদে যাব। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজে কাজী সাহেব আগেই গেছে, বিবির সাথে কথা হয়েছে, প্রত্যেক দিন আজানের আগে যা বসে থাকবা। কে আগে যায়? একদিন গেল, দেখে একটা যুবক মসজিদে আগেই যায় বসে আছে। 2 দিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ ধরে লক্ষ্য করে দেখে একটা যুবক প্রতিদিন মসজিদে আগে ঢোকে আর সর্বশেষে বাড়ায়। এই যুবকটি ফলো করে কাজী সাহেব, আর বিবিকে এসে কানে কানে বলে, বিবি গো, আমি একটা ছেলেকে ফলো করতেছি। সুবহানাল্লাহ। 2 সপ্তাহ পার হয়ে গেল। 15 দিন যাওয়ার পরে এবার এই ছেলেটিকে ফলো করতে করতে 20 দিন যাওয়ার পরে তার এবং আগেই ওই ছেলেটিকে ডাক দিয়ে নিরালায় ভাবে কাজী সাহেব বসে বলছে, বাবা তোমার বাড়ি কুটি? বলে আমার বাড়ি অমুক জায়গায়, পাশেই গ্রামে। বলছে তোমার পরিচয়? বলে আমার পরিচয় হলো এই। করছে বাবা আমি অনেক দিন ধরে ফলো করতেছি, তুমি সবচাইতে আল্লাহওয়ালা ব্যক্তি। বাবা আমরা স্বামী স্ত্রী মন্তব্য করেছি, আপনাকে দিয়েই আমার মেয়ের বিবাহ দেব। সুবহানাল্লাহ বলেন। এবার ছেলেটি বলছে ঠিক আছে, আমি আগামীকাল আপনাকে জানাবো, আমাকে একটু বোঝার বিষয় আছে, ঠিক কিনা? পরের দিন আবার কাজী সাহেব তাকে প্রস্তাব দিলেন। প্রস্তাব দেওয়ার পরে ছেলেটি বলছে, না না, আমি আপনার মেয়েকে আমি বিবাহ করতে পারিব না। বলছে কেন? বলছে আমি আপনার মেয়েকে বিবাহ করতে পারবো না, তার কারণ আমার গতকালের রাতের ইবাদতের মধ্যে আমি ইবাদত করেছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহ সবচাইতে ভালো কাজ করে, ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরদাউস। ও কাজী সাহেব মুরব্বী, আমি আপনার মেয়েকে বিবাহ করতে পারবো না। গত রাতে আল্লাহ পাক আমার সঙ্গে জান্নাতির হুর গিলেমানের সাথে বিবাহ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।